যেই টাইমটা আমি রাইড করতে সবচেয়ে বেশি পছন্দ করি এটা হচ্ছে ভোরবেলা। ভোরবেলা রাস্তা অনেক ফাঁকা থাকে, গাড়ি ঘোড়ার চাপ থাকে কম। বাইজিৎ লিংক রোডে এসে মনে হচ্ছে যেন পাহাড়ে চলে আসছে, যে পাহাড় পাহাড় দেখা যাচ্ছে উপর দিক দিয়ে। নিচে দিয়ে অনেক অনেক জাহাজ, অনেক অনেক জাহাজ দেখা যায় নিচে দিয়ে। এদিকে ওদিকে শুধু জাহাজ জাহাজ। এই তিন চাকার গাড়িগুলোর আশেপাশে থাকাই একটা ঝামেলা, সে সামনে দিয়ে আসুক আর উল্টা দিক দিয়ে আসুক আর কি। কারণ ওর আশপাশ দিয়া মানে ওভারটেকের একটা হিড়িক পড়ে যায়। যখন এরকম উপরে উঠবেন, আপিলে উঠবেন, কখনোই বাইক থামাবেন না। মানে যেভাবেই হোক বাইকটারে চালু রাখবেন, বাইক থামাবেন না। বাইক থামাইলে কিন্তু উল্টা দিকে পড়ে যেতে পারেন। তুমি এখানে দাঁড়ায় থাকো, তোমার ডর লাগে না? তুমি দেখছো এখানে কত নিচু, তুমি যদি পড়ে যাও তোমারে কে বাঁচাবে? ঠিক। ওকে, আমরা এবার না জানি কই নামতেছি। ওরে সর্বনাশ! হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। ঘড়িতে সময় হচ্ছে এখন 5:17। সন্ধ্যা না, ভোর 5:17। আর আমরা এখন আছি হচ্ছে ঢাকা চিটাগাং হাইওয়েতে। আমরা একটু আগে রওনা দিয়েছি আর কি এখান থেকে, ঢাকা থেকে। এবং আমরা মোটামুটি জ্যাম ট্যাম পার হয়ে এখন মোটামুটি একটা ভালো একটা ইসে আর কি রাইড করতেছি এখন বলতে গেলে। তো ফেনী হচ্ছে এখান থেকে 124 কিলোমিটার সামনে। আমরা এখন পার হচ্ছি মেঘনা গোমতী সেতু। আর ঘড়িতে সময় হচ্ছে 5:23। 5:23, কিন্তু এখনও কিন্তু বেশ অন্ধকার, মানে ঘুটঘুটা অন্ধকারই বলা চলে। অ্যাকচুয়ালি ফুল মুন ছিল, চাঁদটা যে কোন দিকে ডুবে গেছে খুঁজে পাচ্ছি না। যাই হোক, চাঁদ এখন খোঁজা আসল ব্যাপার না, এখন হচ্ছে অন্ধকারের মধ্যে আমরা রাইড করতেছি। বেশ ভালোই লাগতেছি, ঠান্ডা ঠান্ডা একটা ব্যাপার, কিন্তু অতটা কনকনে অবস্থা না। তো বেশ মজাই লাগতেছে, কমফোর্টেবল একটা রাইড। সেই আমরা এখন আছি হচ্ছে কুমিল্লার দাউদকান্দিতে। আর এইখানে এর আগেও কোনো এক ভ্লগে আমরা ব্রেক নিয়েছিলাম। এখানে থেমেই আমরা বুঝতে পারছি যে জায়গাটা পরিচিত পরিচিত লাগতেছে। আর বাইক দুটো রাখছি এখানে, ও বলাই হয়নি, আমরা হচ্ছে দুইটা বাইক নিয়ে বেরোছি। আমাদের তৌহিদের হর্নেট আর আমাদের প্রিয় এফজেড, মোট দুইটা বাইক নিয়ে আজকে আমরা বের হয়েছি আর কি। ভোরবেলার রাইডটা আমার কাছে সবচাইতে প্রিয়, মানে যেই টাইমটা আমি রাইড করতে সবচেয়ে বেশি পছন্দ করি এটা হচ্ছে ভোরবেলা। ভোরবেলা রাস্তা অনেক ফাঁকা থাকে, গাড়ি ঘোড়ার চাপ থাকে কম। আর মানে ওয়েদারটা থাকে ভালো, গরম লাগে না, ঠান্ডা ঠান্ডা একটা ফিল থাকে, অস্থির। ঘড়িতে সময় হচ্ছে 6:25। আর আমরা হচ্ছে জায়গাটার নাম কি মনে হয় ময়নামতি, একটা বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি আর কি। বাজারের পাশ দিয়ে যখন গেলাম, একদম ফ্রেশ শাকসবজির গন্ধে মানে একদম পুরা বডিটা যেন ফ্রেশ হয়ে গেল, এরকম মনে হলো আর কি। কমলা রঙের একটা সূর্য উঠতেছে এদিক দিয়ে, উকি দিচ্ছে, কিন্তু এখনো উঠে পারে নাই। মাঝে মধ্যে দেখা যাচ্ছে, ওই যে মাঝে মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে কমলা একটা সূর্য।
ঢাকায় থাকি, ঢাকায় থাকলে ভাই বোঝাই যায় না যে ভাই দেশে ঠান্ডা পড়ছে। মানে এখন নভেম্বর মাসের মাঝামাঝি, মানে আজকে হচ্ছে নভেম্বর মাসের 16 তারিখ, আর মানে বুঝি না কিছু ভাই, কোথায় ঠান্ডা কোথায় কি। কিন্তু ঢাকার থেকে বের হইলেই কিন্তু একদম ক্লিয়ার কাট বোঝা যায় ঠান্ডা আছে, কুয়াশা আছে, মানে সবকিছুই আছে। ঢাকাটাই মনে হয় যেন যত ঝামেলা। এই যে রক্তিম একটা সূর্য, সেই লাগতেছে না? আরে ভাই পুরা কমলা লেবু একটা একদম গোল একটা কমলা লেবু। সূর্য উঠে গেছে। আর শুরু করছিলাম আমরা হচ্ছে অন্ধকার থাকতে, রাত থাকতে। আমরা আজকে রওনা দিয়েছি হচ্ছে ঠিক 5টার সময়, ভোর 5টার সময়। তখন ছিল অন্ধকার, আর এখন তো ঠান্ডা চলে আসছে দেখে দিনের পরিমাণ, দিনের সাইজ ছোট হয়ে গেছে, যার ফলে ওদিক দিয়ে সন্ধ্যা হয় আগে আগে আর ভোর হয় দেরিতে দেরিতে। খুব তাড়াতাড়ি বেলাটা ডুবে যাবে আর কি। এটাই হচ্ছে আমাদের শীতকালের ব্যাপার স্যাপার। এই আমরা মোটামুটি বেশ ভালোই গতিতে টানতেছি, বেশ ভালো গতি। 90 থেকে 100 আমাদের মোটামুটি অ্যাভারেজ টানতেছি। মাঝে মধ্যে 80-তে নামতেছি যখন এরকম মানে কোথাও স্লো করা লাগতেছে আর কি। কিন্তু এই ছাড়া মোটামুটি 90 থেকে 100 এর ভিতরে আমরা যাচ্ছি। ঠান্ডা লাগতেছে, অল্প অল্প ঠান্ডা লাগতেছে। সূর্যটা আরেকটু উপরে উঠে গেছে এখন, তারপরেও চোখের মধ্যে এসে লাগতেছে, কারণ হচ্ছে এই রাস্তা দিয়ে গেলে এরকমই হয়, সকালবেলার রোদটা চোখের মধ্যে এসে লাগে। যারা অনেক রাত্রে রওনা করে, মানে রাত 12টার দিকে যারা রওনা করে, তারা সারা রাত জেগে রাইড করে এরপরে এই আলোটা চোখে লাগলে তাদের আসলে একটু বেশ প্যারাই হয়ে যায়। আর মানে আমরা মোটামুটি একটু ঘুমায়ে মানে এরপরে বের হয়েছি আর কি। ভোর 5টার সময় আমরা মানে ঠিক রওনা করছি আর কি। ঘুম থেকে উঠছি এরকম 3:30টার দিকে। তো মোটামুটি এরকম 5-6 ঘন্টা কিন্তু আমরা ঘুম দিয়েছি। তো যার ফলে আসলে রোগটা ওইভাবে চোখে খারাপ লাগতেছে না, বরং বেশ ভালোই লাগতেছে, কারণ ঠান্ডা ঠান্ডা একটা ব্যাপার স্যাপার তো। এর ভিতরে রোদের দেখা পেয়ে মানে একটা অন্যরকম একটা ব্যাপার স্যাপার ফিল করতেছি। Wow! জায়গাটার নাম হচ্ছে ছোট দারোগা হাট। ছোট দারোগা, বড় দারোগা না, কিন্তু বড় দারোগা হাট মনে হয় আশেপাশে আছে। তো যাই হোক, মজা করতেছি। চট্টগ্রাম হচ্ছে আর 37 কিলোমিটার, আর 32 কিলোমিটার হচ্ছে বাইজিৎ লিংক রোড। তো আমরা একটা তেলের পাম্প খুঁজতেছি, যে কোথা থেকে যদি তেল নিতে পারি। আমাদের একটু ফুয়েল দরকার আছে বাইকে, ফুয়েল নিব আমরা। আর একটু ছোট করে ব্রেক নিতে হবে। ভাই রে ভাই, বাইজিৎ লিংক রোডে এসে মনে হচ্ছে যেন পাহাড়ে চলে আসছে। যে পাহাড় পাহাড় দেখা যাচ্ছে উপর দিক দিয়ে, কিন্তু না, এখনো পাহাড়ের আসে নাই। মেইন পাহাড় তো এখনো মানে বাকি, কেবল এটা হচ্ছে আর কি ট্রেইলার আর কি বলতে গেলে। বাইজিৎ লিংক রোডে আসলেই পাহাড় পাহাড় একটা ট্রেইলার চলে আসবে, মানে ফিল পাওয়া শুরু করে দিবেন আর কি অলরেডি।
আমরা সেতুতে উঠতে যে বেশ ভালোই একটা জ্যামে পড়ে গেছি। আর আমরা এখন উঠবো হচ্ছে কর্ণফুলী সেতুতে। কর্ণফুলী নদীটা পার হবো আমরা। আরে ভাই, কি যে একটা অবস্থা! এখানে বাস, সিএনজি, এটা সেটা, মানে যাত্রী তোলার জন্য একেবারে পুরোটা ব্লক করে ফেলছে। ওকে, পার হয়ে চলে আসছি। আর আমরা এখন উঠে পড়ছি হচ্ছে কর্ণফুলী ব্রিজ। আচ্ছা, এটা দেখতে অনেকটা পায়রা সেতুর সাথে অনেকটা মিল পাইতেছি। পায়রা সেতু অনেকটা এরকমই আর কি দেখতে, মাঝখান দিয়ে এরকম কেবল কেবল টাইপের। জোস জোস। নিচে দিয়ে অনেক অনেক জাহাজ, অনেক অনেক জাহাজ দেখা যায় নিচে দিয়ে। এদিকে ওদিকে শুধু জাহাজ জাহাজ, শয়ে শয়ে জাহাজ। কর্ণফুলী নদী দিয়ে জাহাজ কোন দিকে যায় নো আইডিয়া। ওকে, সেতু পার হয়ে গেছি। সেতু টোল আছে কিনা কিছুই তো বুঝলাম না। ওদিকেও তো কোনো কেউ টোল নিল না, এদিক দিয়েও তো এখনো কারো কোনো খোঁজ খবর দেখতেছি না। নদীর কি টোল নাই? নদীর তো টোল না, ব্রিজের টোল। ওরে বাবা রে, স্পিড ব্রেকার। রাস্তায় একটু আধটু মনে হচ্ছে যেন মানে উঁচু নিচু মতো আছে, ঢেউ ঢেউ মতো আছে। বাট আমার এই ডুয়াল পারপাস টায়ারের কারণে তেমন কিছু টের পাচ্ছি না। অস্থির একটা রাস্তা, অস্থির। দেখেন অবস্থা, আর একটু হইলেই গেছিল 14টা বেজে। ওকে, আমরা কক্সবাজার জেলার ভিতরে ঢুকে পড়লাম এইখান থেকে। এই যে কক্সবাজারের গেট। আবার ওভারটেক। বাইরে বাইরে এই 3 চাকার গাড়িগুলোর আশেপাশে থাকাই একটা ঝামেলা। সে সামনে দিয়ে আসুক আর উল্টা দিক দিয়ে আসুক আর কি, কারণ ওর আশপাশ দিয়া মানে ওভারটেকের একটা হিড়িক পড়ে যায়। অপোজিট লেনে যে ওভারটেক করবে এই হিড়িকটা পড়ে যায় হচ্ছে এই 3 চাকার স্লো স্লো গাড়িগুলোর পাশ দিয়ে যখন যাওয়া হয়। এই যে এখানে আবার একটা ওভারটেক ঘটবে এখন, আগে ভাগে পার হয়ে গেছি। সামনে একটা ট্রাক, ট্রাকের পিছনে থাকতে চাই না, সুযোগ বুঝে ট্রাকের পিছন থেকে বের হয়ে যেতে হবে। কিন্তু সামনে হচ্ছে বাঁক আছে, আর বাঁকের ভিতরে ওভারটেক করতে নাই। সো এই যে দেখছেন বাস চলে আসছে 2টা, এবার ওভারটেক করা যায়। আমার বাঁক নাই, একদম ক্লিয়ার সামনে দেখতে পাচ্ছি। ওরে, ছায়াটা চলে গেল, ছায়াটা চলে গেল আর রোদের মধ্যে এসে পড়লাম। সমস্যা নাই, যতক্ষণ ঠিকঠাকভাবে রাইড করতে পারতেছি, মোটামুটি একটা ভালো স্পিড ধরে রাখতে পারলে গরম নিয়ে টেনশন নাই। কিন্তু যদি ঠিকমতো টানতে না পারি তখন গরমে বেশ কষ্ট হয়ে যাবে।
আর রাস্তা এদিকে প্রচুর ফাঁকা লাগতেছে, প্রচুর ফাঁকা, একদম ফাঁকা। এই ব্যাপারটাই আসলে এক্সপেক্ট করতেছিলাম, এরকম রাস্তায় আসলে এক্সপেক্টেড। জায়গায় জায়গায় রাস্তা একটু উপরে উঠছে। ও রে, নিচে তো অনেক দূর পর্যন্ত শুধু পাহাড়, কি একটা অবস্থা। আরে অস্থির অস্থির। আরে ভাই, ট্রাক গুলা তো বড় বড় কেন? এইটুকু রাস্তায় এত বড় বড় ট্রাক কেমনে হবে? ওই যে আরেকটা নামতেছে। যখন এরকম উপরে উঠবেন, আপিলে উঠবেন, কখনোই বাইক থামাবেন না। মানে যেভাবেই হোক বাইকটারে চালু রাখবেন, বাইক থামাবেন না। বাইক থামাইলে কিন্তু উল্টা দিকে পড়ে যেতে পারেন। সো ব্যাপারটা মাথায় রাখবেন। আর যদি কোনোভাবে চাপতে হয়, যদি কোনোভাবে আপনাকে থামতে হয় ইমার্জেন্সি কেসে, অবশ্যই পিছনের ব্রেকটা চাপতে হবে, না হলে কিন্তু কাজ হবে না। উল্টা দিকে পড়ে যাওয়ার একটা বড় ধরনের সম্ভাবনা থাকবে। ওরে সেই সেই। মনে হচ্ছে এখন শুধু নিচের দিকে নামতেছি অনেকক্ষণ ধরে, নিচেই নামতেছি, নিচেই নামতেছি। রাস্তাগুলা বেশ সুন্দর করে বানানো, অনেক সুন্দর করে বানানো। আমার মনে হয় এগুলো আর্মিদের বানানো রাস্তা। এত সুন্দর করে অ্যাঙ্গেল করে, মানে ব্যাংকিং গুলা করা, মানে কর্নারিং করে অস্থির মজা পাচ্ছি আমি। মানে রাস্তাটার একটা গুণ আছে, আসলে এই রাস্তার একটা গুণ আছে। এদিক দিয়ে তো ভাই কি যে বলবো, রাস্তার দিকে নজর রাখতে হবে, ওদিকে নজর দিতে পারতেছি না। কিন্তু ভাই এদিকে কিন্তু ভয়ঙ্কর অবস্থা, সেই অবস্থা। ওকে, আমরা চেকপোস্টটা পার হয়ে আসছি। একটা চেকপোস্ট ছিল, এখানে হচ্ছে আমরা এনআইডি জমা দিছি। সো এদিকে আসলে অবশ্যই এনআইডির ফটোকপি নিয়ে আসবেন, তাহলে অনেক তাড়াতাড়ি এই জায়গা থেকে বের হয়ে যেতে পারবেন। নাইলে কিন্তু মানে যতক্ষণ না পর্যন্ত আপনি তাদেরকে ডকুমেন্ট দিতে পারবেন,
ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাকে তারা ছাড়বে না, রেখেই দিবে। তো এখানে ডকুমেন্টগুলো যত তাড়াতাড়ি দিতে পারবেন তত তাড়াতাড়ি আর কি ঢুকে পড়তে পারবেন ভিতরে। ওকে, চলেন আমরা এখন রাইড করি। আর মোটামুটি একটু উপর থেকে আবার আমরা নিচের দিকে নামছি কিছু দূর, পাহাড়ের ঢাল বেয়ে বেয়ে। দেখা যাক কোথায় নিয়ে যায় আজকে পথ আমাদেরকে। আমরা বেশ কিছুক্ষণ ধরে উপরে উঠছি আর উঠছি। রাস্তাটা অনেক উপরে চলে যাচ্ছে। ওকে, মিরিঞ্জা পর্যটন কমপ্লেক্স হচ্ছে এইটা। এখানে তো যে দেখে মনে হচ্ছে এখানে মানে ভূতের আড্ডা মনে হয়, ভূত আর সাপখোপের আড্ডা। কে জানে ভিতরে কেউ আছে কিনা, বাইরে থেকে দেখে আসলে জাজ করা উচিত না। ওর রে, এইখানে একটু না দাঁড়াইলে হবে না। এটা একটা ডিমান্ড, নেচার ডিমান্ড। এখানে দাঁড়াইতে হবে। আবার মনে করেন না যে ন্যাচারের ডাকে সাড়া দিতে যাচ্ছি। নেচার ডিমান্ড মানে এখানে দেখা না দাঁড়াইলে অপমান করা হবে। হ্যালো, কি অবস্থা? তুমি এখানে দাঁড়ায় থাকো, তোমার ডর লাগে না? তুমি দেখছো এখানে কত নিচু, তুমি যদি পইরা যাও তোমারে কে বাঁচাবে? কিছুই বুঝতেছো না, কোনো বিকারই নাই। আর এই ভিউটা আপনাদের দেখানোর জন্য এখানে দাঁড়ালাম, একদম নিচ পর্যন্ত। এই সোজা যদি লাফ দেন তাহলে একেবারে সোজা উপরে যাবেন না আর কি, এরকম একটা অবস্থা। কঠিন ভিউ, কি বিশাল ভাই, কি বিশালতা। ওকে, আমরা চলে আসছি মিরিঞ্জা ভ্যালির সেই মিরিঞ্জা বাজারে। আর এখান থেকে আমাদের উঠতে হবে হচ্ছে বাম দিকে। প্রথম দিকে ইটের সোলিংয়ের রাস্তা আছে। তো মোটামুটি আশেপাশে অনেক চাঁদের গাড়ি আছে, কিছু দোকানপাট আছে। উঠে যাই নাকি? চলেন তাহলে এবার উঠে যাই। ওকে, আমরা এখন আমাদের রিসোর্টে যাওয়ার জন্য অফরোড করতেছি। আর এখানে বেশ ভালোই অফরোড আছে, সেই সেই জোস। এই জায়গাটা বেশ ডেয়ারিং ছিল। সেই সেই, আরে ভাই কি অ্যাডভেঞ্চার রে ভাই। আমরা মোটামুটি 1 নম্বর গিয়ারে উঠতেছি। একটা 4B নিয়ে নামতেছেন একজন। Oh my god, কি ভিউ ম্যান।
ওকে, আমরা এখানে একটা সেই রকম একটা ভিউ পাইছি, বাট এখানে আর টাইম নষ্ট করবো না, আমরা আমাদের গন্তব্যে চলে যাই এবং ওইখানে আরও অনেক অনেক সুন্দর সুন্দর ভিউ আমাদের জন্য ওয়েট করতেছে। বেশ ভালোই অফরোড আর কি। তৌহিদ কিন্তু বিগিনার অফরোডার, সো তৌহিদের জন্য আসলে তৌহিদ আসলে বিগিনার হিসেবে বেশ ভালোই টানতেছে আসলে। সেই সেই মাটির রাস্তা তো ধুলা ধুলা হয়ে গেছে বাইক যেতে যেতে। ওরে শিট। ইঞ্জিন ব্রেকে আস্তে আস্তে নামতেছি আমরা। ও মাই গড, অ্যাকচুয়ালি যেই জায়গা দিয়ে আমরা যাচ্ছি ম্যাপে দেখাচ্ছে যে এদিক দিয়ে কোনো মানে মোটরেবল রোড নাই আর কি, এটা একদম একটা গ্রামের মেঠো পথ আর কি, পায়ে হাঁটা পথ আর কি, এইভাবেই ম্যাপে দেখায়। এখান দিয়ে যে রাস্তা আছে এদিক দিয়ে যে কোনো ভেহিকেল যাইতে পারে এটা গুগল ম্যাপের জানা নয়, আর এ কারণে আমাদেরকে দেখাচ্ছে যে আমরা আউট অফ নো হোয়ার আর কি বাইক চালিয়ে বেড়াচ্ছি। সো ভয়ঙ্কর এলিভেশন হচ্ছে, উঠতেছি নামতেছি। কি হলো, তৌহিদকে তো পাচ্ছি না, তৌহিদ কি হারিয়ে গেল? না, তৌহিদ আছে। এইখানে একটা বাইকের পার্কিং দেখতেছি, ঘটনা কি? আমরা যাবো এইদিকে, একটা রিসোর্ট আছে না? হ্যাঁ হ্যাঁ, অনন্যা রিসোর্ট। বাইক যাবে তো? ঠিক আছে, ওকে। আমরা এবার না জানি কই নামতেছি। ওরে সর্বনাশ,
ভয়ঙ্কর অভিজ্ঞতা আজকে আমাদের। ভাই রে ভাই, মাথা নষ্ট, পুরা আমাদের মাথা নষ্ট। পাগলে কামড়াইলে না কামড়াইলে কেউ এইখানে আসে? এখানে অনেক অনেক মেঘ জড়ো হচ্ছে, এখানে যত সময় যাচ্ছে তত বেশি, আর ক্যামেরায় আর তেমন বেশি কিছু আসতেছে না। আর আমরা আস্তে আস্তে মোটামুটি বেশ লেট করে ফেলছি, কারণ পথে ঘাটে আমরা অনেক চিল করতে করতে আসছি। এখানে সেখানে অনেক জায়গায় নিছি, ব্রেক নিছি। এদিকে একটা ওয়াশরুম আছে, কিন্তু ওয়াশরুমে আমাদের মজার ব্যাপার কি জানেন, ওয়াশরুমে পানি নাই। সো পানি কখন আসবে আমরা জানি না। তো চলেন এখন আমরা উপরের দিকে উঠি। এই কটেজটাতে আমরা উঠছি আর কি, আর কটেজটার ভিউ একটু পরে আবার দেখাচ্ছি। কিন্তু মোটামুটি এটাই, সামনে ওরকম একটা জায়গা আছে আর কি, সামনে ওখানে বসা যায়। চলেন এবার আমরা উপরে যাই। উপরে কিন্তু চরম একটা ভিউ আছে। এই জায়গাটা ওঠার সময় একদম ঠান্ডা মাথায় উঠতে হবে, প্রত্যেকটা স্টেপ ঠিকঠাকভাবে পায়ে গ্রিপ নিতে হবে। শেষ বিকেলের একটা আভা দিচ্ছে। আরে ভাই, যে লাগতেছে না আকাশটা, উপরটা অন্ধকার নীল, আর এই পাশটা সেই একটা কালার দিচ্ছে। অন্ধকারে নিচে আর তেমন কিছু দেখা যাচ্ছে না, না এই তো দেখা যাচ্ছে নিচে এই যে একটা দোকান ঘর আছে, বাইকগুলো রাখা আছে, আর অস্থির একটা অবস্থা। আমরা উপরে উঠতেছি এখন, এইটা বেয়ে বেয়ে ওই উপরে উঠবো আমরা। তো আস্তে আস্তে অন্ধকার হয়ে যাইতেছে, আর অন্ধকারে আর তেমন বেশি কিছু দেখতে পাওয়া যাবে না। একদম শেষ আলোটা আর কি এদিক দিয়ে আসতেছে, এদিকে সূর্যটা অস্ত গেছে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিই। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলবেন, আর সাবস্ক্রিপশন বাটনের পাশে বেল আইকনটিতে ক্লিক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সেফলি রাইড করবেন। বাই বাই।